আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি প্রচণ্ড অসুস্থ, হয়তো আপনারা ভয়েস টোন শুনেই বুঝতে পারছেন। যদি কথার ভিতরে কোনো জড়তা আসে বা এলোমেলো হয়ে যায়, দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বেশ কয়েকটি ঘটনা আজকে সংঘটিত হয়েছে, যার কারণে আমি অসুস্থতা সত্ত্বেও কথা না বলে পারলাম না। একটা বিষয় আপাতত এখানে আলাপ করছি, তারপর আল্লাহ যদি সুস্থতা দান করে কালকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা সকাল 9টায় ভিডিও পাবেন ইনশাল্লাহ। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার, তাকে নিয়ে সোশ্যাল মিডিয়া এবং ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ায় সমালোচনার ঝড় বয়ে গেছে। একটা ঘটনাকে ভিন্ন খাতে গড়ানোর জন্য, সালাউদ্দিন আম্মারকে দোষারোপ করে তাকে হে প্রতিপন্ন করার জন্য, মূল ঘটনাকে আড়াল করার জন্য সালাউদ্দিন আম্মারের উপরে উঠে পড়ে লেগেছে। নাসিরউদ্দিন পাটোয়ারি এবং সালাউদ্দিন আম্মারকে তো তারা এমনিতেই বেয়াদব হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলেছে, এবং এই বেয়াদব হিসেবে প্রতিষ্ঠিত করে সালাউদ্দিন আম্মার এবং নাসিরউদ্দিন পাটোয়ারি যেখানে যাচ্ছে সেখানেই তাদের উপরে হামলা হচ্ছে। 5 আগস্টের আগে এবং পরবর্তী সময়ে এই সালাউদ্দিন আম্মার এবং নাসিরউদ্দিন পাটোয়ারিদের বেয়াদবির কারণেই আজ বাংলাদেশ স্বস্তির নিঃশ্বাস ফেলছে। সুতরাং এক্ষেত্রে যারা ক্রিমিনাল, যারা দাগি সন্ত্রাসী, যারা সবসময় অপরাধ করেই নিজেদের আখের গোছায় এবং 2-4টা ভাত কামাই করে খায়, এদের আঁতে ঘা লেগেছে। যাই হোক, চলুন আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আসল ঘটনাটা একটু বিশ্লেষণ করি, অল্প একটু, খুব বেশি না। গতকাল সালাউদ্দিন আম্মারের একটি অ্যাকশনের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেখানে দেখানো হয় সালাউদ্দিন আম্মার কিছু সংখ্যক ছাত্রদেরকে মারার জন্য উদ্যত হয়েছে, এবং মিডিয়াগুলোতে এই খবর প্রচার করা হয় যে সালাউদ্দিন আম্মার লাইব্রেরিতে গিয়ে ছাত্রদেরকে পিটিয়েছে। এবং এই যে লাইব্রেরিতে গিয়ে ছাত্রকে পেটানো, এই ঘটনাকে বিরাট আকারে প্রকাশ করা হয়। পত্রিকাগুলোর নিউজ লিডিং ছিল লাইব্রেরির মতো জায়গায় ছাত্রদের উপরে হামলা, তাদের জীবন থেকে 15-16টা মিনিট ধ্বংস করে দেয়া হলো, তাদেরকে পড়ার সুযোগ থেকে বঞ্চিত করা হলো। এটা যেন ঠিক ওই শেখ হাসিনা যেরকম হাজার হাজার মানুষ হত্যা করার পরে মেট্রো রেল দেখে কান্নাকাটি করেছিল, যে মেট্রো রেলের মতো এরকম একটা অর্জন তারা ধ্বংস করে দিতে চায়। একেবারে হুবহু এটার প্রতিধ্বনি, হুবহু এটার সাথে মিলে যাচ্ছে। মিলে যাওয়ার একটা কারণও আছে, এই যে পত্রিকার যারা শিরোনাম করেছে তারা ওই শেখ হাসিনার পোষা চামচা। এখনো তারা শেখ হাসিনার টাকাই চলে, আওয়ামী লীগের টাকায় চলে। এখনো তারা আওয়ামী লীগকে বাংলাদেশে পুনর্বাসিত করতে চায়। এই তারা, মূল ঘটনাটা কি? মূল ঘটনা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2017-18 সেশনের এক শিক্ষার্থী আনাস, ছাত্রলীগের কর্মী, একেবারে একনিষ্ঠ কর্মী। তার বিরুদ্ধে ছাত্রলীগ করার ব্যাপক অভিযোগ রয়েছে, এবং বিভিন্ন জায়গায় সে ছাত্রলীগের নামে চাঁদাবাজি, অস্ত্রবাজি, 5 আগস্ট পূর্ববর্তী সময়ে সে ছাত্রলীগের সাথে থেকে অনেক ধরনের অপকর্ম করেছে। সেই ছেলেটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা মেয়েকে অস্ত্রের মুখে জোর করে প্রেমের প্রস্তাব দেয় এবং তাকে রাজি করানোর চেষ্টা করে। মেয়েটি যখন এই প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করে, তখন মেয়েটিকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়, হেনস্থ করা হয়, আঘাত করা হয়। এরপর মেয়েটি যখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সবকিছু জানায়, তখন এই আনাস উল্টো ওই অভিযোগ থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য প্রক্টর অফিসে প্রক্টরদের নিয়ে একটা মিটিং চলছিল। সেখানে রাকসুর যে সদস্যরা ছিল তারাও ছিল, সালাউদ্দিন আম্মারও ছিল। সেইখানে উপস্থিত হয়ে এই আনাস প্রক্টরের সাথে বেয়াদবি করে এবং প্রক্টরকে মারতে উদ্যত হয়। তো এইটা বলেন, যা ছাত্রলীগ করে, অথচ সে এসে যখন এই কাজ করবে তখন কেউ মেনে নিতে চায়? তখন সালাউদ্দিন আম্মার এটার প্রতিবাদ করে যে এত বড় সাহস, প্রক্টরের অফিসে এসে প্রক্টরের সাথে, রাকসুর সদস্যবৃন্দ বসে থাকা অবস্থায় তাদের প্রক্টরের সাথে এই ধরনের অসৎ আচরণ, অসৌজন্যমূলক আচরণ, এটার প্রতিবাদ করে। যাই হোক, এটা ওই মুহূর্তে থেমে যায়। প্রতিবাদ করে যখন সালাউদ্দিন আম্মার রাকসু অফিসে বসে কাজ করছিলেন, তখন সালাউদ্দিন আম্মার একা ছিল। ঠিক তখন এই আনাস এবং আরো 6 জন, মোট 7 জন মিলে রাকসু অফিসে গিয়ে সালাউদ্দিন আম্মারের উপরে হামলা করে এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এর ভিতরে 6 জন মিলে সালাউদ্দিন আম্মারের উপরে হামলা করে এবং একজন ভিডিও ধারণ করে। এই শয়তানটা কি করেছে? হামলা করেই সে লাইব্রেরিতে গিয়ে আশ্রয় নিয়েছে। সালাউদ্দিন আম্মার ওকে ওই খুঁজে 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 লাইব্রেরি থেকে ওকে খুঁজে লাইব্রেরি থেকে বের করে এনে তাকে প্রশাসনের হাতে দিয়ে দিয়েছে। হয়তো 2-4টা চর থাপ্পড় দিয়েছে। প্রশাসন তো এখন বুঝেনি, সব ছাত্রদল তাকে ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পরে সে এইবার এসে আবার সালাউদ্দিন আম্মারের উপরে আবার হামলা করার চেষ্টা চালায়। তারপরে যে সালাউদ্দিন আম্মার একটা লাঠি নিয়ে, সেটা আপনারা দেখেছেন, ওই ভিডিওটা সবচেয়ে বেশি ছড়িয়েছে। ছাত্রদল, ওই ছাত্রলীগের ওই আনাস খুনি ধর্ষক, ওই ছাত্রের পক্ষ হয়ে সেখানে
রাকসু এবং শিবির সদস্যবৃন্দের বিরুদ্ধে তারা সেখানে অবস্থান নিয়েছে, মিছিল করেছে। শিবিরও সেখানে ছাত্র দলের বিরুদ্ধে তখন মিছিল করেছে। এখন বলেন, সালাউদ্দিন আম্মার যদি এই ছেলেকে প্রতিরোধ না করত, যদি এর প্রতিবাদ না করত, তাহলে যারা এই সালাউদ্দিন আম্মারকে ভোট দিয়েছে, রাকসুকে যারা জিতিয়েছে, যে সমস্ত সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে, তাদেরকে প্রতিনিধি বানিয়েছে, তারা কি আর তাদের মানতো? কোনো দরকার ছিল তাদের এদের ভোট দেওয়ার? এরা তো আশাভঙ্গ হতো, এবং তারা এটাই ভাবতো যে আমরা ভুল লোককে ভোট দিয়েছি, যারা আমাদের পাশে এসে দাঁড়াতে পারে না। এর আগেও কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঠিক সেম একটা ঘটনা ঘটেছিল। একটা মেয়েকে প্রেম প্রস্তাবে রাজি করাতে না পেরে ছাত্রলীগের এক কর্মী, ছাত্রলীগে এই কাজ সবসময় করে থাকে, তাকে হত্যা করে পিচ ঢালা রাস্তা খুঁড়ে সেই মাটির নিচে সেই মেয়েটাকে লুকিয়ে রেখেছিল। পরে এই ঘটনা তদন্ত করে লাশটি উদ্ধার করা হয় এবং অভিযোগ প্রমাণ হয়ে ওই ছাত্রলীগ নেতাকর্মীদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আজও তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় নাই, কারণ তারা সব বিদেশে, সব পালিয়ে গেছে। এই কাজই শেখ হাসিনা করেছে। যাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ, তাদেরকে দেশ থেকে বের করে দিয়েছে এবং নিরাপদে সেখানে বাইরে থাকার ব্যবস্থা করে দিয়েছে। যেমন এই যে জসিমউদ্দিন মানিক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, প্রত্যেককে এই ধরনের একেবারে খুব সুন্দর করে এদিকে বিচার করেছে, বিচারে মৃত্যুদণ্ড দিয়েছে, অপরদিকে যেন এই সাজা তাদের ভোগ না করতে হয় এই জন্য তাদেরকে বাইরে বের করে দিয়েছে। তাহলে এই ঘটনার পুনরাবৃত্তি তো এটা ঘটতে পারতো, এই যে আনাস একই কাণ্ড ঘটাতে পারতো যদি সালাউদ্দিন আম্মার আজকে সময় মতো উপস্থিত না হতো এবং এর প্রতিবাদ না করতো। যাই হোক, এখানে সাংবাদিকদের যে আচরণ, সাংবাদিকদের যে মোটিভ, এই বিষয়টি নিয়ে সাংবাদিক সম্মেলনে কথা বলেছেন রাকসুর ভিপি। তিনি অত্যন্ত নরম মানুষ, কিন্তু নরম আর থাকতে পারেন নাই, এমন গর্জে উঠেছে। এবং সেখানে সাংবাদিকরা কি ধরনের অপসাংবাদিকতা করেছে এবং আওয়ামী লীগের পক্ষ নিয়ে তারা এখানে আওয়ামী লীগকে পুনর্বাসিত করার কিভাবে প্রচেষ্টা চালিয়েছে সেটা রুখে দিয়েছে জাহিদ। আসুন আমরা ওইটা অল্প একটু দেখাই এবং এইটা দেখতে দেখতেই আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভাই, এত মায়া কান্না করা যাবে না। এই যে সাংবাদিকরা আপনারা যে শব্দগুলো ব্যবহার করেন, আমি বলতেছি এগুলার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। আপনারা কালকে ছাত্রলীগকে ডিফেন্স করে অনেকে নিউজ করছেন, এগুলা এই সাংবাদিক এখানেও অনেকে আছে, আমরা সেগুলা এখানে জড়ো করে করে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেব। আপনারা বলছেন আমরা হামলা করছি, এটা কোন ধরনের কথা? তারা হামলা করছে, আমরা প্রতিরোধ করছি। আপনারা এই শব্দ বলতে এত কাপাকাপি করেন কেন আপনারা? আর আপনারা এত মায়া কান্না দেখান কেন ছাত্রলীগের প্রতি? আর এই যে সাংবাদিকরা আপনারা বলতেছেন যে এই লাইব্রেরিতে পড়াশোনা করছে, লাইব্রেরিতে আমরা যা তাদেরকে বের করে আনছি, 20-25 মিনিট তাদের পড়াশোনা, জীবন থেকে 20-25 মিনিট পড়াশোনা নষ্ট হয়ে গেছে। কোনো শিক্ষার্থী তো এরকম আমাদের বললো না যে ভাই আপনারা 25 মিনিট আমার পড়াশোনা নষ্ট করে দিয়েছেন। আপনারা সাংবাদিকরা বেশি মানে এটা নিয়ে করতেছেন, মনে হচ্ছে যে তারা 24 ঘন্টা পড়াশোনা করে, তাদের 25 মিনিট কেন আমরা নষ্ট করলাম, এরকম একটা মায়া কান্না আপনারা দেখাচ্ছেন।